লাভ করে। وهو شهر الصبر والصبر ثوابه الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমাদান মাস হচ্ছে সবরের মাস, ধৈর্য ধারণের মাস। والصبر ثوابه الجنة, আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক রেখেছেন জান্নাত। রমাদান মাসে সেই শেষ রাতে উঠে সেহরি খেতে হয়, দিনভর সূর্যাস্ত পর্যন্ত খাদ্য থেকে, পানীয় থেকে এবং স্ত্রীর অন্তরঙ্গ হওয়া থেকে নিজেকে দূরে রাখতে হয়। লম্বা সময় পানাহার থেকে, যৌনাচার থেকে দূরে থাকতে হয়। প্রচন্ড ক্ষুধা পেটের মধ্যে, প্রচন্ড তৃষ্ণা, পিপাসা, খাওয়া যায় না, পানি পান করা যায় না, কোন ধরনের পানীয় গ্রহণ করা যায় না, হালাল স্ত্রীর কাছেও যাওয়া যায় না। আল্লাহর হুকুমের সামনে হালাল, বৈধ, জায়েজ কাজগুলোকে বর্জন করতে হয়। ধৈর্য, তারাবি পড়তে ধৈর্যের প্রয়োজন। 20 রাকাত নামাজ, লম্বা সময় লাগে দাঁড়িয়ে থাকতে হয়। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হয়। ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত পড়বো, সেখানে ধৈর্যের পরিচয় দিতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুয়া শাহরুস সবরি, রমাদান মাস আগাগোড়া হচ্ছে ধৈর্যের মাস। ওয়াসসাবরু থাওয়াবুল জান্নাহ, ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণকারী এদেরকে আল্লাহ পাক হিসাব ছাড়া অপরন্ত অগণিত পুরস্কারে ভূষিত করে থাকেন। সবর, মানুষ মনে করে বিপদে আপদে সবর করা। মৌলিক ভাবে শরীয়তের সবরের উপর তিনটা দিক, তিনটা ধারা, তিনটা প্রকার। এক হলো নেক আমলকে আঞ্জাম দেওয়ার জন্য ধৈর্যের পরিচয় দেওয়া, ধৈর্য ধারণ করা। আমি নামাজ পড়বো, মসজিদে গিয়ে ফজরের নামাজ, শীত, ওযু করতেও তো কি হয়, কষ্ট, ধৈর্যের পরিচয় দিতে হয়। ঘর থেকে বের হবো বা আরামের বিছানা ছেড়ে শীতের মধ্যে উঠবো, সেখানেও ধৈর্যের পরিচয় দিতে হয়। গোসলেরও প্রয়োজন হতে পারে, গোসল ছাড়তে হবে, আরো বেশি ধৈর্যের পরিচয় দিতে হয়। তো নেক আমল আদায়ের জন্য ধৈর্যের পরিচয় দেওয়া। আর একটা হলো গুনাহ করার সুযোগ এসে গেছে আমার সামনে, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হয়। সাবধান, কুদৃষ্টি করা যাবে না। হারাম উপায়ে অর্থ উপার্জনের সুযোগ এসে গেছে, নিজেকে আমি বারণ করছি, সেখানেও ধৈর্যের পরিচয় দিতে হয়। ধৈর্যের মৌলিক 3 প্রকার। নেক আমল আদায়ের ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেওয়া, গুনাহকে বর্জন করার ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেওয়া। আর একটা ধৈর্য যেটা মানুষ জানেন, সাধারণভাবে রোগী শোকে, বিপদে আপদে কি করা, ধৈর্য ধারণ করা। তিনটাই সবর বা ধৈর্যের প্রকার। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা নেক আমল আদায়ের জন্য ধৈর্যের পরিচয় দেয়, গুনাহকে বর্জনের ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেয়, রোগে শোকে বিপদে আপদেও কি করে ধৈর্যের পরিচয় দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। রমজান মাসে আরো সঙ্গে যোগ হয় প্রচন্ড পেটে ক্ষুধা, খানা খাওয়া থেকে নিজেকে সে বিরত রাখছে, পিপাসা প্রচন্ড, পান করার থেকে সে নিজেকে দূরে রাখতেছে, হালাল যৌন বাসনা পূরণ করা থেকে নিজেকে দূরে রাখতেছে, ধৈর্যের পরিচয় দিতেছে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা এই ধৈর্যের পরিচয়, 3 প্রকারের ধৈর্যের পরিচয় যারা দিবে, তাদেরকে আল্লাহ তাআলা অফুরন্ত অগণিত পুরস্কার প্রদান করবে। শাহরুল মুওয়াসাত, রমাদান মাস হচ্ছে গরীব দুঃখী যারা, অসহায় অনাথ যারা, এদের প্রতি সমবেদনা প্রকাশের মাস। এরা ক্ষুধায় কি কষ্ট পায়, রমাদান রোগে কি কষ্ট পায়, রোগের শরীরে কষ্ট পায়, এদের ব্যথায় ব্যথিত হওয়া, এদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার মাস। এবং সাধ্য সামর্থ্য অনুসারে এদেরকে সহযোগিতা করা, খাবার দাবারের লাইনে, পোশাক আশাকের লাইনে, অসুখে বিসুখে কষ্ট পায়, সাধ্য মতো তাদের পাশে দাঁড়ানো।
তাদের যে কি কষ্ট হয় সেই কষ্টকে উপলব্ধি করা এবং তাদের পাশে দাঁড়ানো, সাধ্যমতো এদেরকে সহযোগিতা করা। ওয়াসাহুল মুওয়াসাত ওয়াসাহুল ইউজাদু ফীহি রিজকুল মুমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাস হচ্ছে এমন মাস এই মাসের মধ্যে মুমিন মুসলমানদের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস্তাকতিরু ফীহি মিন আরবাঈ খিসালিন। রমাদান মাসে তোমরা চারটি কাজ বেশি বেশি করবে। সেই চার কাজ থেকে দুই কাজ তো এমন যে এটা তোমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, আল্লাহকে সন্তুষ্ট করে ফেলবে, তোমার প্রতি আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আর দুই কাজ এমন যে এই দুই কাজ ছাড়া তোমার কোনো উপায় নাই। প্রথম দুই কাজ যার দ্বারা তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে সেটা হলো তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। ঈমানের কালিমা, এই কালিমা পড়ার দ্বারাও কি হয়? অন্তরের মধ্যে সজীবতা পয়দা হয়, নূর তৈরি হয়, আত্মা শক্তিশালী হয়। অনেক কথা আছে কালিমা শরীফ সম্পর্কে, কথা লম্বা হয়ে যাবে, সময় আমাদের সীমিত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আবেদন করেছিলেন, পরওয়ারদিগার আমাকে একটা বিশেষ স্পেশাল কালিমা শিখিয়ে দিন যেটা আমি সবসময় পড়ব। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আবেদন করে, পরওয়ারদিগার এটা তো সবাই পড়ে, আমি চেয়েছিলাম ভিন্ন স্পেশাল যেটা সাধারণভাবে মানুষ পড়ে না, এমন একটা বিশেষ কালিমা চেয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি এই কালিমার মর্যাদা বুঝলে না, যদি সাত আসমান সাত জমিনকে এক পাল্লায় রাখা হয়, এই কালিমাকে অপর পাল্লায় রাখা হয়, তো এই অপর পাল্লা কালিমার পাল্লা ভারী হয় না। হাদিসের মধ্যে ঘটনা আছে, একজন বিশাল বড় পাপিষ্ঠ ব্যক্তি, মুমিন মুসলমান ছিল, তার ৭০ দপ্তর, বিশাল বড় বড় পাপের দপ্তর। সে হতাশ, নিরাশ, সে ভাবতেছে তার তো মুক্তির কোনো উপায় হবে না। যে কারণে আল্লাহ পাকের দয়া তার প্রতি হয়েছিল, খুঁজে দেখা যাবে কোনো নেক আমল নাই, কিন্তু ছোট্ট একটা ফেরেশতা নিয়ে আসছে একটা পর্চা, ছোট্ট একটা কাগজ যার মধ্যে কালিমা লেখা, যে তার আমল নামায় এই কালিমাটাও রয়েছে। তো গুনাহের ৭০ দপ্তরকে এক পাশে রাখা হবে, এক পাল্লায় রাখা হবে, অপর পাল্লায় কালিমার পাল্লায় রাখা হবে, কালিমার পাল্লা ভারী হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার কাজ বেশি বেশি করবে, চার কাজ থেকে দুই কাজ এমন যে দ্বারা তোমরা আল্লাহকে তোমার প্রতি সন্তুষ্ট করে ফেলবে। তো সন্তুষ্ট করার আল্লাহকে দুই কাজ, একটা হলো বেশি বেশি এই কালিমা পড়া, ঈমানের কালিমা বেশি বেশি পড়তে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সময় আমাদের অবসরে কেটে যায়, ৭০,০০০ বার কালিমা পড়ার একটা ওজিফা মামুলরা মুরব্বিরা করে থাকে। আমার তো খুব দরকার, আমাকে তো জান্নাত পেতে হবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হবে। ঈমানের কালিমা পড়তে পড়তে যদি অবস্থা হয়ে যাবে, এই জিহ্বাকে, জিহ্বাওয়ালা ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন না আল্লাহ তাআলা। রমাদান মাসে কত সুযোগ, যারা কোরআনে পাক তেলাওয়াত করতে পারেন, বলে বলবো আমি, তো অনেকে কোরআনে পাক তেলাওয়াত করার অভ্যাস নাই বা পড়তে পারেন না, তাদের জন্য এই কালিমা বেশি বেশি পড়া দরকার, বিশুদ্ধভাবে। লা ইলাহা, অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, অবশ্যই আল্লাহ তাআলার কথা আছে, জঘন্য কথা, পুরা উল্টা অর্থ হয়ে যাবে। লা মানে নাই, লা ইলাহা মানে অবশ্যই উপাস্য আছে আল্লাহ ছাড়া। এজন্য বিশুদ্ধভাবে পড়তে হবে। যে কোনো আমল নেকি পাওয়ার জন্য সহি শুদ্ধ হওয়া, বিশুদ্ধভাবে সেটাকে আঞ্জাম দেওয়া জরুরি। তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কালিমা পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, শক্তিশালী করো। সাহাবাগণ জানতে চেয়েছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের কালিমাকে, ঈমানকে কিভাবে নবায়ন করব? নবীজি বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের মাঝে ৭০,০০০ বার যে কালিমা পড়ার একটা নিসাব, একটা বিশেষ মর্যাদাপূর্ণ আমল রয়েছে, সেটা পুরা করতে হবে। আগে তো তসবিহ ছড়াটা আনলে আমি মা বোনেরা, দাদিরা, নানিরা পড়তেন বিশাল বড় তসবিহ দানা। এখন ডিজিটাল হয়ে গেছে সব জায়গাতে, ১০০ টাকার ছড়ার সঙ্গে ১০টার পাশে দেওয়া আছে ছোট্ট করে ১০টা,
100 বার করে টান দিয়ে একটু এক পাশে রাখা যায়, খুব সহজ, অনেকের কাছেই আছে, আজি সাহেবের কাছে আছে, আমি দেখছি। তো এটা আপনাদের রাখতেও সহজ, হিসাব রাখা যে 1000 বার করতে, 1000 বার বেশিক্ষণ লাগবে না, 100 বার করতে কিন্তু 2-3 মিনিট লাগে। তো অভ্যাস করবো ইনশাআল্লাহ আমরা। আরেকটা হলো ওয়াতাস্তাগফিরুনাহু, আল্লাহ পাকের কাছে নিজের বিগত গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থী হওয়া, দিল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর সংক্ষিপ্ত আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অনেক কালিমা, অনেক বাক্য সুন্দর সুন্দর রয়েছে, যেগুলো আমরা কমন সকলের মুখস্থ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আমরা এই কালিমা পড়বো ইনশাআল্লাহ দৈনিক 100-200 বার 500 বার। বরং এটাকে অনেক বেশি পড়তে হবে, নিজের জন্য, নিজের বাবা মা মুরব্বীরা যারা কবরবাসী ভাই তাদের জন্য পড়বো, এর উসিলায় তারা ক্ষমা পেয়ে যাবেন, আমিও সমপরিমাণ নেকি লাভ করবো ইনশাআল্লাহ। আর 2 কাজ, যাছাড়া উপায় নাই। 2 কাজ হলো তোমরা আল্লাহ পাকের কাছে তাসআলুনাল জান্নাহ, আল্লাহ পাকের কাছে জান্নাতের জন্য, জান্নাত প্রাপ্তির জন্য দোয়া করবে। হে আল্লাহ, আপনি আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। এই 2 কাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। জান্নাত প্রাপ্তির জন্য আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করতে থাকা লাগবে, আর জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ, পানাহ চাইতে থাকা লাগবে। আল্লাহ তাআলা যেন আমার জন্য জান্নাতের বরাদ্দ করবেন, জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি জান্নাত প্রাপ্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে, জান্নাত বলে হে আল্লাহ, আপনার এই বান্দা আমার কাছে আমাকে দেওয়ার জন্য দোয়া করতেছে, তার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দেন। আর কেউ যদি জাহান্নাম থেকে পানাহ চায় আল্লাহর কাছে, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে হে আল্লাহ, আপনি আপনার এই বান্দা যে আমার থেকে মুক্তি পাইতে চাইতেছে তাকে মুক্তি দিয়ে দেন। রমাদান মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের, জান্নাত প্রাপ্তির সবচেয়ে সুবর্ণ সুযোগ। প্রতিটা মুহূর্তে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা এই সুযোগের খুব বেশি সদ্ব্যবহার করা, এই সুযোগকে খুব বেশি কাজে লাগাবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান, এই ভাষণ ছিল নবীজির রমাদান শুরু হওয়ার প্রাককালে, শাবান মাসের শেষ তারিখে, রমাদানের একদিন আগে ভাষণ নবীজির। সার সংক্ষেপ আপনাদের সামনে পেশ করার আমি চেষ্টা করেছি। রমাদান আরম্ভ হয়ে গেলে কি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা।